আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, আওয়ামী প্রধান বিচারপতি ওবায়দুলের যত অপকর্ম। এই খবরে বলা হচ্ছে, লুঙ্গি গেঞ্জি পরে পালিয়ে পরে ফুল কোর্ট সভা ডাকেন। ফুল কোর্ট সভার পক্ষে ছিলেন ৭৯ বিচারপতি, বিপক্ষে ১১ জন। পদত্যাগের আগে নানা নাটকীয়তার জন্ম দেন। লং মার্চ কর্মসূচিতে বিচলিত হয়ে শক্ত হতে বলেন বিচারপতিদের। প্লট জালিয়াতিতে মুজিব নাতনি টিউলিপের ২ বছর সাজা। এ খবরে বলা হচ্ছে, রেহানার ৭ বছর ও হাসিনার ৫ বছর দণ্ড, রায়ে সন্তুষ্ট নয় দুদক। নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে খালেদা জিয়ার, এভার কেয়ারে চীনের ৫ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। দায়ী বিডিআর সদস্যদের বের করতে পিলখানায় ঢুকেছিল যুবলীগ। এ খবরে বলা হচ্ছে, বিডিআর হত্যাকাণ্ড, হুমকি ছিল অভিযান চালালে ভারত ঢুকবে। ট্যাঙ্ক ব্যবহার না করা ও সাধারণ ক্ষমা ঘোষণার কারণে হত্যাযজ্ঞের সুযোগ পেয়েছিল। পিলখানার বিদ্রোহী সদস্যরা হাসপাতালে ভর্তি হলেও আহত ছিলেন না। সামরিক ও রাজনৈতিক পদক্ষেপে সমন্বয়ের অভাব ছিল। বার্ষিক পরীক্ষা বন্ধ করে শিক্ষক আন্দোলন। এ খবরে বলা হচ্ছে, ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক লাঞ্ছিত। আজ থেকে পরীক্ষা নেওয়ার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের। পরীক্ষা না নেওয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ। দাবি পূরণ পর্যন্ত আন্দোলনে অনড় অধিকাংশ শিক্ষক। ইত্তেফাকের প্রধান শিরোনাম, নিবিড় পরিচর্যায় খালেদা জিয়া, দেওয়া হয়েছে অক্সিজেন সাপোর্ট, ঝুঁকিমুক্ত নন। চীনা মেডিকেল টিমের কাজ শুরু। পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি, শেখ হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড। বাকি ১৪ আসামির প্রত্যেকে ৫ বছরের সাজা। প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি দুদকের আইনজীবী। সরকারি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়, শিক্ষকবিহীন পরীক্ষার হলে হজ বরল। মাদুরোকে দেশ ছেড়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। হুমকি মোকাবেলায় ওপেকের প্রতি আহ্বান ভেনেজুয়েলার। দ্বৈত শাসন থেকে মুক্ত হল বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট সচিবালয়ে অধ্যাদেশ জারি। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, অবস্থার অবনতি খালেদা জিয়ার, দেশ বিদেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা, স্থিতিশীল বলছেন চিকিৎসকরা। চীন থেকে এসেছে মেডিকেল টিম। ৩১,০০০ কোটি টাকার মূলধন ঘাটতির পরও অবাস্তব পরিকল্পনা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ওপর অসন্তুষ্ট কেন্দ্রীয় ব্যাংক। শেখ রেহানার ৭, হাসিনার ৫, টিউলিপের ২ বছর কারাদণ্ড। সীমান্তে মৃত্যুর মিছিল, পার্বত্য পরিস্থিতি অস্থির, নতুন যুদ্ধক্ষেত্র বার্মা সীমান্ত। রাখাইন, ত্রিপুরা, মিজোরাম সীমান্ত দিয়ে অস্ত্র ও মানব পাচারের নিরাপত্তা সংকটের আশঙ্কা। ফেব্রুয়ারির নির্বাচনের ওপর নির্ভর করছে অর্থনীতির গতি পুনরুদ্ধার, জিইডি আউটলুক। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ২৭৫ কোটি বেড়ে ৬৮২ কোটি, লোপাটে দায় নেই কারো। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই খবরে বলা হচ্ছে, ২ বছরের কাজ শেষ হয়েছে ১১ বছরে, অনেক কাজ না করেই বিল তোলা হয়েছে। ভবন একটি, ২টি কাজ দেখিয়ে আলাদা টেন্ডার। দায়মুক্তি দেওয়া হচ্ছে রাঘব বোয়ালদের, চুনোপুটিদের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, অপতথ্য না ছড়ানোর আহ্বান। এই খবরে বলা হচ্ছে, গভীর উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সব ধরনের সহায়তার আশ্বাস। যোগ দেবেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক। হাসিনা রেহানার সঙ্গে দণ্ডিত টিউলিপও। এই খবরে বলা হচ্ছে, সহযোগিতা করার অপরাধে রাজুক ও গৃহায়ণ মন্ত্রণালয় সহ ১৪ কর্মকর্তাকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থগিত প্রাথমিক মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা, শিক্ষকদের লাগাতার কর্মবিরতি। এ খবরে বলা হচ্ছে, ৪ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন মাধ্যমিকের শিক্ষকরা। প্রাথমিকের শিক্ষকরা কর্মবিরতিতে আছেন ৩ দফা দাবিতে। সুপ্রিম কোর্ট সচিবালয়ে কার্যকর করতে প্রস্তুতি শুরু। এই খবরে বলা হচ্ছে, পুরোপুরি কার্যকর করতে আরও ২-৩ মাস লাগতে পারে। সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো রেজিস্ট্রার জেনারেলকে। প্রধান বিচারপতির সঙ্গে আইন উপদেষ্টার বৈঠক আগামীকাল। বিচার বিভাগের স্বাধীনতায় নেওয়া ঐতিহাসিক এই পদক্ষেপ এগিয়ে নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, উদ্বেগ, উৎকণ্ঠা, প্রার্থনা, খালেদা জিয়া সংকটাপন্ন। চীন থেকে এসেছে বিশেষজ্ঞ মেডিকেল টিম। গুজব, বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান বিএনপির। সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কর্মবিরতিতে শিক্ষকরা, বার্ষিক পরীক্ষা লাটে। কর্মসূচিতে প্রায় ৩.৫ লাখ শিক্ষক। পরীক্ষা হয়নি ৭২১ সরকারি মাধ্যমিক স্কুলে, বেশিরভাগ সরকারি প্রাথমিকে বিকল্প উপায়ে পরীক্ষা। জিইডির ইকোনমিক আপডেট, উচ্চ সুদ, কম ঋণ, সংকটে অর্থনীতি। এই খবরে বলা হচ্ছে, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ৬.২৯%, 4 বছরে সর্বনিম্ন। পূর্বাচলে প্লট জালিয়াতির মামলা, শেখ হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, নভেম্বরে ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন। ১৫ মাসে কারা হেফাজতে ১১২ মৃত্যু। কারা হেফাজতে প্রতিবছর গড়ে মারা যাচ্ছেন ৭৮ জন। ১৫ মাসে ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যু। সেপ্টেম্বরে মৃত্যু ৮ জনের, অক্টোবরে মৃত্যু ১৪ জনের, নভেম্বরে মৃত্যু ১২ জনের। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, উদ্বেগও আছে।
চীনসহ বিদেশি চিকিৎসকেরা যুক্ত হয়েছেন। শিক্ষকরা আন্দোলনে পরীক্ষা নিলেন ক্ষুব্ধ অভিভাবকরা। এই খবরে বলা হচ্ছে, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত। সারা দেশের 721 সরকারি মাধ্যমিকেও বন্ধ বার্ষিক পরীক্ষা। মুনাফার পরও জ্বালানি তেলের দাম বাড়ালো বিপিসি। এই খবরে বলা হচ্ছে, বিশ্ববাজারে তেলের দাম ক্রমান্বয়ে কমছে। কয়েক বছর ধরে লাভ করছে পেট্রোলিয়াম কর্পোরেশন। সংশ্লিষ্টরা বলছেন, আইএমএফ এর পরামর্শ অনুযায়ী দাম বাড়ানো হচ্ছে। বাংলাদেশের আদালতে ব্রিটিশ এমপির কারাদণ্ড। পূর্বাচলে প্লট বরাদ্দ। শেখ হাসিনার 5, রেহানার 7 ও টিউলিপের 2 বছর কারাদণ্ড। যুগান্তরের প্রধান শিরোনাম, 32 আসনে ঢুকে যেতে পারে পলাতকরা, ভোট বানচালের চেষ্টায় আওয়ামী লীগ। এই খবরে বলা হচ্ছে, গোয়েন্দা প্রতিবেদন, অস্থিতিশীলতায় ব্যবহার করা হতে পারে চরমপন্থী গ্রুপ ও সশস্ত্র গোষ্ঠীকে। অবৈধ পথে অস্ত্র আসতে পারে প্রতিবেশী দেশ থেকে। রাজুকের প্লট দুর্নীতির আরেক মামলা, হাসিনার 5, রেহানার 7, টিউলিপের 2 বছর দণ্ড। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। ভারতের স্বার্থ রক্ষায় পরিকল্পিত হত্যাযজ্ঞ, পিলখানা ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদন নিয়ে বিশেষজ্ঞ অভিমত। যথেচ্ছ আড়ি পাতা রোধে জারি হচ্ছে অধ্যাদেশ। নাগরিকের ফোন কল শুনতে পারে 18 সংস্থা। এই খবরে বলা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত প্রস্তাব উঠবে উপদেষ্টা পরিষদে। কল রেকর্ড করতে গেলে বিশেষ কাউন্সিলের অনুমোদন নিতে হবে। পার্বত্য শান্তি চুক্তির 28 বছর, আজও অস্থিতিশীল পাহাড়, বন্ধ হয়নি অস্ত্রের ঝনঝনানি। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।